মহাশয় উত্তোলনের মধ্য দিয়ে এখন পতাকা উত্তোলন করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কৌশিকগিরি মহাশয় এবং তার সঙ্গে আমাদের সহশিক্ষক সহকারী প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ ঘড়ি মহাশয় সহযোগিতায় বাজপুর জনকল্যাণ শিক্ষা নিকেতনের সহশিক্ষক মাননীয় মমতাই ঘড়ি মহাশয় এবং ছাত্রছাত্রীবৃন্দ। এখন পতাকা উত্তোলন, সেই সঙ্গে প্যারেড ও কুচকাওয়াজ। পতাকা উত্তোলনের জন্য আমাকে বলা হয়েছে, আমাদের অভিজিৎবাবু আছেন সহকর্মী, আমরা জানি তিনি আগামী বছর অবসর গ্রহণ করবেন, তার কার্যকাল বা চাকরি আমি অনুরোধ করবো। সুভাষচন্দ্র বসুকে শহীদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করো। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। অমর শহীদ অমর রহে। পতাকা উত্তোলনের কাজ শেষ হয়েছে। ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে দাঁড়িয়ে আছো থাকবে, প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সমস্ত আচার্য মহোদয়া এবং তার সঙ্গে শিক্ষানুরাগী যারা আছেন সবাইকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত শহীদদের আত্মত্যাগে আত্মবলিদানে আমরা স্বাধীন হতে পেরেছি তাদেরকে আমরা স্মরণ করব শহীদ বেদিতে পুষ্প নিবেদনের মধ্য দিয়ে। তাই অনুরোধ মূল মঞ্চে চলে আসুন।
শ্রেণী বিশ্রাম। এবার শহীদ করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবসে তরুণ তাজা প্রাণ, কম বয়সে তিনি স্বাধীন তিনি প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার জন্য। মহাত্মা গান্ধী মাননীয় শ্রীমতী আভা মাইতি মহোদয়ার মর্মমূর্তিতে মাল্যদানের জন্য আমাদের শিক্ষয়িত্রী চাইনা পার্সেনকে আমি আহ্বান জানাচ্ছি। উনি আভা মাইতি মহোদয়ার মর্মমূর্তিতে মাল্যদানের জন্য। এরপর বিদ্যালয়ের যারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিভিন্ন সময়ে কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, ওনাদের মর্মমূর্তি complete
বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা বাকি রয়েছেন, আমি অনুরোধ করব আমাদের যে ফটোফ্রেম রয়েছে, যে সমস্ত বিপ্লবীদেরকে আমরা এখানে পুষ্প নিবেদন করলাম মালা, বাকিদেরকে অনুরোধ করছি যে আপনারা আসন থেকে বিপ্লবীদের এবং শহীদদেরকে মাল্যদান করার জন্য, এবং প্রত্যেকটি শ্রেণী থেকে ছাত্র এবং ছাত্রী একজন করে তোমরা ঠিক করে চলে আসবে। প্রথমে 5 আসবে, 5 ছেলে এবং মেয়ে আছে, ঠিক আছে? তোমরা করে নাও, তারপর বাকি শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপনারা আসবেন ফুল নিয়ে সামনে যাবেন, সামনে 5-এর ছাত্র। এবারে 7-এর তোমরা শহীদ বেদিতে কিছুজন যাবে, শহীদ বেদিতে কিছুজন যাবে, ওখানে শহীদ বেদি 7-এর পক্ষ থেকে শহীদ বেদিতে উনি পুষ্প নিবেদন করছেন এবং যে বিপ্লবীদের ছবি রয়েছে তাদের পদতলে পুষ্প নিবেদন করছেন। আর ফিজিক্যাল এডুকেশনের যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের পক্ষ থেকে স্যার দুজনকে পাঠিয়ে জন্য স্যার মাইকের অপারেটর যে আছে একটু সমস্যা হচ্ছে, দেখবে তোমরা করে দাও শহীদদের তোমরা ওখানে सीमा मैडम শিক্ষক শিক্ষিকা যারা এনারা বাকি রয়েছেন, আমি হয়তো নামগুলো আপনাদেরকে ঘোষণা আকারে রাখতে পারিনি, আমি অনুরোধ করছি আপনারা আসুন। শহীদ বেদি এবং যে ফটো ফ্রেমগুলো রয়েছে বিপ্লবীদের, ওনাদের পক্ষে পুষ্প নিবেদন করে ওনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। এরপরে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আমরা চলে যাব, তাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছেন আমি অনুরোধ করব আপনারা বিদ্যাসাগর কক্ষের সামনে একটু আসুন এবং প্রথমে পঞ্চম শ্রেণী ওদেরকে প্রবেশ করাবেন। ওরা একটা শ্রেণী হয়ে গেলে তারপরে আপনারা ঢোকাবেন, অথবা লাইনে যেভাবে আছে আপনারা সেইভাবে আপনারা একটু ঢোকানোর ব্যবস্থা করুন। আর ভেতরে আমি বলছি কয়েকজন মাস্টারমশাই, বিশেষ করে সন্দীপ বাবু, সুবেশ বাবু, আমাদের বাসুদেব বাবু, অনুরোধ করছি আপনারা একটু বিদ্যাসাগর কক্ষের ভিতরে একটু আপনারা চলে আসুন। ছাত্রদেরকে একটু কন্ট্রোলটা করতে হবে যাতে তারা সুশৃঙ্খল ভাবে তারা বসতে পারে। স্যার কাইন্ডলি আপনারা একটু বিদ্যাসাগর শ্রেণীকক্ষে যেখানে অনুষ্ঠানটা হবে ওখানে আপনারা একটু চলে আসবেন। একদম ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর এখানের কাজটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যারা রয়েছেন আমি অনুরোধ করবো যে আপনারা মঞ্চের ভিতরে আমরা আপনারা চলে আসুন। আপনাদের জন্য
ভাঙছো কেন? লাইন ভাঙছো কেন? আরে যা, তোমরা পার হয়ে গেলে। এই চুপচাপ। করবো, লাইন ভাঙবে না কেউ। তোমরা একটু এই সাইড চলে আসো। কোথায় যাবো? আচ্ছা, ফুল দাও। ছাত্রছাত্রীরা অনেকেই লাইনে, তোমরা প্রায় 40 মিনিটের কাছাকাছি তোমরা দাঁড়িয়েছিলে, কষ্ট হয়েছে বলে তোমাদেরকে আমরা রুমের মধ্যে বসতে বললাম। প্রথম পর্বের অনুষ্ঠানের সামান্য কিছু অংশ একটু বাকি। ক্লাস বিশ্রাম, ক্লাস সাবধান, ক্লাস সাবধান, ক্লাস বিশ্রাম, ক্লাস সাবধান। শ্রেণী এক साथ सामने सैल्यूट करेगा, सैल्यूट करो, सैल्यूट। हैंड्स डाउन। শ্রেণী এক साथ कदम तक शुरू करबे, शुरू करो।
আজ 15ই আগস্ট, একই কথাগুলো যেন প্রতি বছরই বলতে হয়, যে অনেকটা ক্লিশে লাগে। ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনটাকে আমাদের যতটা সম্ভব নতুনভাবে উপস্থাপন করতে হবে, এটাই আসলে আমাদের দায়িত্ব, অন্তত শিক্ষক হিসেবে। আমি শুরুতেই বলে নিই একটু অন্য কথা, কারণ শেষে থাকে না সবাই, প্রতিবারের অভিজ্ঞতা একই। এবার আশা করবো তার অন্যথা হবে, দেখা যায়। তবুও আমি কয়েকটা কথা প্রথমেই বলে নিই। এবারের এই অনুষ্ঠানটা কিন্তু অত্যন্ত কম সময়ের মধ্যে আয়োজন করেছেন আমাদের মাস্টারমশাইরা, দিদিমণিরা, এবং অবশ্যই তোমরা ছাত্রছাত্রীরা তো সক্রিয় সহযোগিতা দিচ্ছে। দ্বিতীয় একক অভিক্ষা শেষ হলো, তারপরে সপ্তাহ খানেকের সময় মাত্র পাওয়া গেছে এই অনুষ্ঠানটাকে তৈরি করার জন্য। সেইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা, শত্রুঘ্নবাবু, শর্মিষ্ঠা দিদিমণি, মূল দায়িত্বে ছিলেন এই দুজন। আমি আরেকজনের কথাও বলবো, আমাদের নিতাই বাবু, আমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক। তিনি সদ্যই এসেছেন আমাদের বিদ্যালয়ে, কিন্তু এই কদিনেই তিনি যেভাবে তোমাদেরকে তৈরি করেছেন, আমরা অন্তত একটা নতুন রূপ আজকে দেখলাম আমাদের এই অনুষ্ঠানের, এবং সেভাবেই শুরু করলাম দিনটা আজকে। এই ধারাটা আমরা বয়ে নিয়ে যেতে পারবো, এটাই বরং সংকল্প হোক আজকে। স্বাধীনতা এই শব্দটা প্রতি বছরই বলি আমরা, যে স্বাধীনতা মানে আমরা যেন নিজেরা কিছু করার বা নিজেদের মত প্রকাশ করার স্বাধীনতাগুলো পেয়েছি। ঠিকই, স্বাধীনতা এটাই। তবে সবচেয়ে বেশি করে মনে হয় যেটা মনে রাখা দরকার, স্বাধীনতা আসলে কি নয়, স্বাধীনতা কি তার থেকেও বেশি জরুরি স্বাধীনতা কি নয়। প্রতি বছরই বলি, দিশে লাগবে হয়তো, স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয়। এটা মনে থাকলেই আমার মনে হয় 90% কাজ হয়ে যাবে। আমরা স্বাধীন হয়েছি বা তোমাকে কেউ স্বাধীনতা দিয়েছেন মানে এই নয় যে তুমি যা খুশি তাই করবে। অবশ্যই নির্দিষ্ট বন্ধনের মধ্যে থেকে, যদিও স্বাধীনতা, তবুও নির্দিষ্ট বন্ধনে বা নির্দিষ্ট নিয়মের বন্ধনে আমাদেরকে থাকতে হবে, এবং সেই বন্ধনে থেকেই আমাদের প্রত্যেকের দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে হবে। এটাই হওয়া উচিত আসলে স্বাধীনতার মূল মন্ত্র। স্বাধীনতার ইতিহাস বলার জায়গাতে আজকে আমি যেতে চাই না, আমি বরং একটা কথা তোমাদের জিজ্ঞেস করতে চাই। তোমরা যারা পড়ছো আমাদের বিদ্যালয়ে, প্রত্যেকেই কোনো না কোনো সরকারি বই পাও তো? প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো সরকারি বই পাও। সরকারি বই যেটা তোমরা পাও, সেই বইটার প্রথম 3-4টে পাতা কখনো খুলে বা পড়ে দেখেছো? কি থাকে ওখানে? কেউ হাত তোলো তো। প্রথম 3-4টে পাতা উল্টে দেখেছো, পড়েছো? এটা কিন্তু খুব খারাপ। একটা বই তোমাকে দেওয়া হয় মানে এই নয় তুমি শুধু তার পড়াশোনার জায়গাটুকুতে চলে যাবে, বা মাস্টার মশাইরা যেটুকু বললেন এই অনুশীলনী খোলো, এত পৃষ্ঠা খোলো, অমুক অধ্যায় খোলো, শুধু তাতেই চলে যাবে তা নয়। কিন্তু তোমার নিজেরও কিছু কাজ আছে বইটাকে নিয়ে। বইটাতে শুরু থেকে শেষ অবধি যা আছে প্রত্যেকটা অংশেই তুমি চোখ বোলাবে, এটাই তো কাঙ্ক্ষিত, এটাই হওয়া উচিত। তো তোমাদের প্রত্যেকটা বইতেই দেখবে প্রথম দিকের থেকে খুললে সম্ভবত 4র্থ পৃষ্ঠাতে আমাদের কর্তব্য বা স্বাধীনতার অর্থ নিয়ে বেশ কিছু কথা বলা আছে। আমি সেই অংশটার কিছুটা আজ তোমাদের পড়ে শোনাবো। তাই একটা কাগজ বার করবো, কাগজ থেকেই পড়বো আমি। স্বাধীনতার ইতিহাস অন্যান্যরা বলবেন, শুনবে তোমরা, সেগুলোও জানতে হবে, কিন্তু আমাদের বইতে যেটুকু আছে তার কিছুটা অংশ আমি পড়বো, চাইবো তোমরা সেগুলো মানবে, সেগুলো জীবনের ক্ষেত্রে করে দেখাবে, এবং প্রত্যেকে অবশ্যই আজকেই গিয়ে নিজেদের বই খুলে সেই অংশটা পুরোটা পড়বে। আমি তো ঠিক শোনাবো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের যারা উপস্থিত আছেন প্রত্যেকের অনুমতি নিয়ে একটা কাগজ বার করছি, ওটা দেখেই পড়বো। একটা পৃষ্ঠায় দেখবে সংবিধানের প্রস্তাবনা বলে লেখা রয়েছে, তার ঠিক উল্টো দিকের পৃষ্ঠাতে আছে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য। মৌলিক অধিকারে 6টা জিনিস দেওয়া রয়েছে, তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে স্বাধীনতার অধিকার।
আমি সেই অংশটুকু প্রথমে পড়তে চাই। স্বাধীনতার অধিকার কি কি? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, সংঘ ও সমিতি গঠনের অধিকার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। বর্তমান প্রেক্ষিতে শেষ যে দুটো কথা আমি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেককেই মনে রাখতে হবে। যে কোনো জীবিকা, পেশার বা ব্যবসা বাণিজ্যের অধিকার। আইন অমান্য করার কারণে অভিযুক্তকে কেবল প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে। আমি এখানে আর দুটো লাইন যোগ করতে চাই এটাকে বোঝাতে। আমাদের অনেকের মধ্যেই আছে কেউ একটা কিছু দোষ করেছে বলে মনে করলে তাকে নিজেরাই শাস্তি দিতে উদ্যোগী হয়ে পড়ি। ধরে আনলাম, দু চারটে থাপ্পড় দিলাম, কোথাও দেখবো গাছে বেঁধে দিলাম, লাঠি দিয়ে মারলাম, তিন চড় লাঠি ঘুষি মারলাম। না, যদি কেউ কোনো দোষ করে থাকেন, তুমি যদি সন্দেহ করো, তার নামে অভিযোগ করার অধিকার তোমার আছে, কিন্তু তাকে আইনের আওতায় নিয়ে এসে সে সত্যি দোষী কিনা বিচার করে শাস্তি দেওয়ার কোনো অধিকার তোমার নেই বা আমাদের কারণে নেই। কাজে আমরা কাউকে কোনোভাবে শারীরিক নিগ্রহ করতে পারি না কিংবা কোনো কটু কথাও শোনাতে পারি না। একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। তাহলে আমি তোমাদের মনে করাই, ধরো তোমাদের ক্লাসে কোনো একটি ছাত্র বা ছাত্রী গোলমাল করেছে, তোমরা ক্লাসের শিক্ষক বা শিক্ষিকাকে বলেছো, তিনি একটা কোনো প্রতিবিধান দিয়েছেন, বিচার করে দিয়েছেন, তারপরে আর আমার কাছে আসার দরকার নেই, কারণ একবার তো তার বিচার হয়েছে। একই অপরাধে তাকে দু জায়গায় আনার দরকার নেই। এখানে একটা কথা বলা যেতে পারে, একটা অধিকার বা একটা সুযোগ রয়েছে অবশ্যই আমাদের, যে যদি কোনো একটা স্তরের বিচার আমাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই আমরা উচ্চতর স্তরে যেতে পারি, সে অধিকারটা আছে। তবে আমি আমার বিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের বলবো, আমাদের শিক্ষক বা শিক্ষিকারা তোমাদেরকে যে বিচার বা যে প্রতিবিধান দিচ্ছেন সেটাই যথেষ্ট, তারপর আর আমার কাছে আসার কোনো প্রয়োজন হয় না। কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটা একটু বেশ গভীর কথা, তোমাদের মাস্টার মশাইরা ক্লাসে বলবেন, বিস্তারিততে আমি যাব না। আচ্ছা, এরপর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এখানে আমি যোগ করব, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মানে এই নয় যে আমি যা খুশি তাই করব। আগেই বললাম, একটা নির্দিষ্ট বন্ধন বা নিয়মের মধ্যে আবদ্ধ থেকেই আমাকে সবকিছু করতে হবে। যেমন উদাহরণ দিয়ে আমি বলতে পারি, ধরো আজকে স্বাধীনতা দিবস, তোমরা কেউ কেউ নয় অনুমতি চাইছিলে, শাড়ি ইত্যাদি পরে আসবে, শর্মিষ্ঠা ম্যাডাম দিয়েছিলেন আমার কাছে। দিদিমণি নিশ্চয়ই একটা নির্দিষ্ট নীতি বা নিয়ম বেঁধে দিয়েছেন, তাই তো দিদিমণি, যে কি ধরনের শাড়ি তোমরা পরে আসতে পারবে বা কি ধরনের পোশাক তোমরা পরে আসতে পারবে, সেটা মেনেই যে তোমরা শাড়ি পরতে পেরেছো আজ, এটাই তোমাদের স্বাধীনতা। নিজের ইচ্ছে মতন যা খুশি করে চলে এলাম সেটা স্বাধীনতা নয়। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাহলে যে এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে স্বাধীনতার কারণে আমাদের পাওয়া অধিকার। এই অধিকারগুলো আমরা যেন পেতে চাইব, অধিকারগুলোকে সবার জন্য সমানভাবে যাতে প্রযুক্ত হয়, সেই ব্যবস্থাও বা সেই চেষ্টাও আমাদের ভিতর থেকে থাকতে হবে। এই পৃষ্ঠারই আরেকটা অংশে আমি যাব, যেখানে রয়েছে আমাদের মৌলিক কর্তব্য। আমাদের জাতীয় সংবিধানের 51A ধারাতে এগুলো রয়েছে। আমি একটা বিষয়ে নিশ্চিত নই, বর্তমান যে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে তার 51A ধারাতে আছে এগুলো, নাকি পুরনো যে সংবিধান তার ধারাতে আছে। তবে যেখানেই থাক আছে ধারাতে, নতুন ধারাতে ওটা সংযুক্ত অবশ্যই হয়েছে। মৌলিক কর্তব্যের মধ্যে 11টার কথা বলা আছে, আমি সবগুলো পড়বো না, সময় অনেকটা যাবে। আমি একটা কথা শুধু বলবো, তোমাদের 8 নম্বরে আছে, নিজেরাও পড়বে। বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন। এই প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের বিদ্যালয় স্তর থেকে
উঠে আসা দরকার এবং আমাদের দায়িত্ব হওয়া উচিত প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে এর বীজগুলোকে বপন করা। বৈজ্ঞানিক মানসিকতা, তাহলে সমস্ত কিছুর পেছনে আমরা একটা বৈজ্ঞানিক কারণ বা যুক্তি খুঁজবো, অযথা কুসংস্কারে ডুবে থাকবো না। বা মা মাসিমা ঠাকুমারা এটা বলতেন বলেই যে এটা সত্যি অন্ধভাবে অন্তত মেনে নেব না। সংস্কার ভালো, কিন্তু কুসংস্কার ভালো না। কাজেই যে সংস্কারে আমি বশবর্তী হয়ে পড়ছি সেটা কুসংস্কার কিনা সেটুকু আমাদের খুব সতর্ক হয়ে ভাবতে হবে। এছাড়া আর যে কথাগুলো বলছিলাম, মানবিকতা অত্যন্ত গুরুত্ব জিনিস। মানবিকতাই সেটা যেটাতে আমি প্রত্যেককে আমার নিজের সমান বা নিজের মতো করেই ভাবতে পারি, সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিতে পারি। এটা হলে আমার কি কষ্ট হতো এই ভেবে অন্যকে যে কষ্টটা আমি দিতে না চাই, এই বোধটুকু নিজের মধ্যে আসাটাই হচ্ছে মানবিকতা। অনুসন্ধিৎসা একটু কঠিন হয়তো বাংলা শব্দ, কেউ এটার অর্থ জানো? অনুসন্ধিৎসা শব্দের অর্থ কেউ জানো? হাত তোলো কেউ, অথবা জোরে একটু বলো। অনুসন্ধিৎসা শব্দের অর্থ বলো প্রীতম। অনুসন্ধান করার ইচ্ছা, একদমই ঠিক। এক কথায় প্রকাশ করলে অনুসন্ধিৎসা। তবে অর্থটা আমি জানতে চাইছিলাম, তাহলে কোনো কিছু অনুসন্ধান করা বা খোঁজার যে ইচ্ছে, সেটা যেন আমার মধ্যে থাকে। অর্থাৎ একটা কিছু দেখলাম, এটা কেন, কিভাবে হচ্ছে, এটুকু জানার জন্য ইচ্ছে সবসময় আমার মধ্যে থাকে। এটাই হচ্ছে অনুসন্ধিৎসা। এবং সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি থাকা। সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি মানে যা এখন আছে, যা এখন চলছে, এটাই যে চলতে থাকবে আবহমান কাল ধরে তা কিন্তু নয়। আজ যা চলছে বা এতদিন যা চলেছে, সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের প্রয়োজনে এটার যে পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন, সেটাই হচ্ছে সংস্কার। সেটুকুও যেন আমাদের মধ্যে থাকে। শেষ আর দু চার লাইন বলবো, ওরা মনে হয় চাইছে যে আরো আর না, তবুও আর দু চার লাইন বলবো আমি। কিন্তু এগুলো শেখার দরকার আছে। স্বাধীনতা আমরা পালন করতে এসেছি, আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। আচ্ছা, ৭৯তম স্বাধীনতা দিবস, এটাকে যদি একটু শুদ্ধ বাংলায় বা একটু সাধু বাংলায় বলি, তাহলে কি বলবো বলতে পারবে কেউ? ৭৯তম, এটা না বলে আর কি বলা যেতে পারে একটু সাধু বাংলায়? ৭৯কে আমরা বলতেই পারি নবসপ্ততি, মানে সাতের ঘরের পরে নভর আরো গেছি আমরা, নবসপ্ততি ৭৯। আবার আধুনিক বাংলাতে ৭৯ও বলা হচ্ছে বা ৭৯টি এমন কোথাও বলা হচ্ছে। আমি চেষ্টা করেছি আজকে একটাও ইংরেজি শব্দ ব্যবহার না করা, জানি না অজান্তে করে ফেললাম কিনা। আমরা বাংলা অসমা নিয়ে প্রচন্ড এখন চিন্তিত আছি, প্রত্যেকেই বাংলা অস্মিতাটাকে চেষ্টা করছি কিছুটা ধুয়ো দেওয়া বা বাড়িয়ে তোলার। তাই এবছরের স্বাধীনতা দিবসে আমি চেষ্টা করলাম যাতে অন্তত আমার এই কথাগুলোতে একটাও ইংরেজি শব্দ ব্যবহার করতে না হয়। জানি না আমি পারলাম কিনা, হয়তো অজান্তে দু একটা বলা হয়ে গিয়েও থাকতে পারে। তবুও আমাদের প্রত্যেকের মধ্যে অন্তত এই অস্মিতা বা এই ভাবটা জেগে উঠুক যে আমাদের মাতৃভাষা কিন্তু সেরা। যে ভাষায় মায়ের মুখ থেকে প্রথম কথা শুনেছি, সেটার আমরা কোনোভাবেই অপমান হতে দিতে পারি না। সে পরিস্থিতি যাই হোক, এর মধ্যে কোনো ধরনের রাজনীতি বা অন্য কোনো কিছু তার অবতারণা আমি বা আমরা কেউই করতে চাই না। কিন্তু আমার যেটা মাতৃভাষা, যে ভাষাতে আমার মুখে প্রথম গোল ফুটেছে, তাকে কেন আমি কোথাও অমান্য হতে দেব? কেন তার কোনো অপমান মেনে নেব? কাজেই বাংলা ভাষার প্রতি আমরা প্রত্যেকেই আরো বেশি যত্নশীল হই, আরো বেশি এটাকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার চেষ্টা করি। এটাই বরং হোক এবারের এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। পারবো তো আমরা সবাই? কি পারবে তো তোমরা? ধন্যবাদ। আমি শেষ করবো এবার।
মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমাদের সহপ্রধান শিক্ষক, আমাদের সমস্ত সহকর্মীরা, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, এবং অবশ্যই তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আর যদি কোনো অভিভাবক বা অভিভাবিকা থাকেন আমার জানা নেই, প্রত্যেকেই আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি আজকের দিনে। এই স্বাধীনতা প্রত্যেকের জীবনে সুখ বয়ে আনুক এবং স্বাধীনতাকে আমরা আবহমান কাল ধরে যেন বয়ে নিয়ে যেতে পারি, সে শক্তি যেন আমাদের সবার মধ্যে জেগে ওঠে, এই প্রার্থনা করে আমি আমার কথা আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ।
জনকল্যাণ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মহাশয় শ্রী কৌশিক গিরি মহোদয় উপস্থিত রয়েছেন, তথা এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়, এই বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, এছাড়া উপস্থিত রয়েছেন আশেপাশে অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আজকের 15 আগস্ট 78 বছর পার হয়ে 79তম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা। এই বিদ্যালয় 1971 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রায় 54 বছর ধরে আজ এই অনুষ্ঠান আমরা করে আসছি। আরো উত্তরোত্তর যে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে আসছে গত বছর পর্যন্ত, এবং এবছর আমরা সমারোহে এই পবিত্র দিনটি সবাই সমবেত হয়েছি এই অনুষ্ঠানটাকে ভালোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। সত্যি আমাদের এই স্বাধীনতা দিবসকে উদযাপন করতে হবে, এর মাধ্যমেই আমাদের চেতনাকে জাগিয়ে তুলে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে। এই বিশ্বে যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবাসী তো ভালোবাসবেই, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। সত্যি এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আমরা নিজেদের চেতনাকে জাগিয়ে রেখে এগিয়ে চলব, ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই এই দেশকে আরো নতুন দিশায় এগিয়ে নিয়ে যাব। এইটাই আসল কথা। স্বাধীনতা নয়, স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের ভালো ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে সবার মধ্যে যাতে ভালো জিনিসটা থাকে সেটাই আমরা লক্ষ্য করব বারবার। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, তবু আমাদের এই স্বাধীনতাকে লক্ষ্য রেখে তাদের যে মন্ত্র জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষ চন্দ্রের সেই আমরা তোমরা আমাদেরকে রক্ত দাও, তোমাদের আমি স্বাধীনতা দেব, বাল গঙ্গাধর তিলকের স্বরাজ আমার জন্মগত অধিকার, তা অর্জন করতেই হবে, এই যে বাণীগুলো মাধ্যমে আমাদের এই ভারত স্বাধীনতা লাভ হয়েছিল। মহাত্মা গান্ধীর ডু অর ডাই, করেঙ্গে মরেঙ্গে, করো অথবা মরো, এইসব কথাগুলো না স্মরণ করলেই যেন আমাদের মনের মধ্যে থাকে না। সেই স্মরণ করার জন্য এই স্বাধীনতা দিবস উদযাপন। যাই হোক, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই স্বাধীনতা দিবসের বক্তব্য সংক্ষিপ্ত আকারে রাখছি, শেষ করছি। কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে মাতরম। কেরালা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে বিষাণ, কণ্ঠে
কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম মাটিকে আমরা জেনেছি না তাকে ছাড়া কিছু জানবো না আসুক দুঃখ নামছো না সহিব নির্যাতন মাটিকে আমরা জেনেছি না তাকে ছাড়া কিছু জানবো না আসুক দুঃখ নামছো না সহিব নির্যাতন বন্দে মাতরম বন্দে মাতরম স্বর্গাদপি করিয়েছি জন্মভূমি মা ভারতবাসীর মনোমন্দিরে তোমারই প্রতিমা স্বর্গাদপি করিয়েছি জন্মভূমি মা ভারতবাসীর মনোমন্দিরে তোমারই প্রতিমা বুকের রক্তে পড়া নদী টুকুরে ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চলই পেটি করেছি মৃত্যুবন বুকের রক্তে পড়া নদী টুকুরে ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চলই পেটি করেছি মৃত্যুবন বন্দে মাতরম বন্দে মাতরম তেরঙ্গা পতাকা ওড়ে নিশান আকাশে আকাশে বাজে নিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আজ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট বাজপুর জনকল্যাণ শিক্ষা নিকেতনের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় কৌশিক গিরি মহাশয় এবং আমার শিক্ষাগুরু অভিজিৎ ঘোড়াই মহাশয় এবং আমার সহকর্মীগণ আমার প্রিয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই আর একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধা। আজ এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবার কাছে জানা কিভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তোমরা সবাই জানো ব্রিটিশরা আমাদের দেশকে প্রায় ২০০ বছর পরাধীন করে রেখেছিল। এই ২০০ বছর পরাধীন করার যে সমস্ত কারণগুলি, সেই কারণগুলির মধ্যে কিছু কিছু তাৎপর্য কারণ আমি আজকে ব্যাখ্যা করব। তোমরা সবাই জানো ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কালীঘাট বন্দরে উপস্থিত হয়েছিল, জলপথ আবিষ্কার করেছিল। সেই জলপথ আবিষ্কারের মধ্য দিয়ে বিভিন্ন জাতি যেরকম ডাচ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ এরা ভারতবর্ষে পদার্পণ করেছিল। এদের একটাই লক্ষ্য ছিল ব্যবসা বাণিজ্য করা, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। ব্রিটিশরা ছিল চালাক, সুচতুর, বুদ্ধি সম্পন্ন। তারা নিজেদেরকে উজাড় করার জন্য সমস্ত জাতিগুলোকে ব্যবসায়ের মধ্য দিয়ে বা ব্যবসা করার মধ্য দিয়ে নিজেদেরকে উঁচু স্থানে পদার্পণ করে তারা আমাদের দেশকে পরিচালনা করার কাজে অনেকটা কাজকে সহজ করেছিল। তারাই একদিন আমাদের কাছে দৈনিক মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। পরবর্তী সময় তারা আমাদের প্রশাসক হিসাবে পরিণত হলো। সেই প্রশাসক হওয়ার জন্য তারা প্রথমে বেছে নিয়েছিল পলাশী যুদ্ধ। সেই ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়েছিল। সেই পলাশী যুদ্ধে বাংলার নবাবকে ব্রিটিশরা পরাজিত করে তারা একটা ছোট্ট চারাগাছ গঠন করলো। সেই চারাগাছের মধ্য দিয়ে ধীরে ধীরে তারা
আমাদেরকে আরো পরাধীন করার ব্যবস্থা করল। তারপরে তারা বক্সারের যুদ্ধ, সেই বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছে গেল। সেই দিন থেকে আমাদের পরাধীনতার মাত্রা, অত্যাচার, লাঞ্ছনা, দুঃখ, যন্ত্রণা দিনের পর দিন বাড়তে লাগলো। সেই অত্যাচার, লাঞ্ছনা, যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বীর মায়ের কয়েকজন বীর সন্তান তারা নিজেদেরকে আত্মোৎসর্গ করে, নিজেদেরকে বলিদান দিয়ে আমাদেরকে কাঙ্ক্ষিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পৌঁছে দিতে পেরেছিল। তাদের মধ্যে যিনি অগ্রগণ্য ছিলেন ক্ষুদিরাম বসু, বাংলার ছেলে, বাংলার সন্তান, তিনি আমাদেরকে স্বাধীনতা দিতে পেরেছিল। তারপরে মাতঙ্গিনী হাজরা, তিনি ব্রিটিশদেরকে অত্যাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিল। তরুণীদের কাছারে বাড়ি আক্রমণ করতে গিয়ে ব্রিটিশের হাতে দিয়ে প্রাণ দিয়েছিল। এইরকম আরো অনেকে আছে যারা মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রামের অস্ত্রকার লন্ডন, বিমল বাবর দীনেশ, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা আমাদের দেশকে স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ, বলিদান এইসবের মধ্যে থেকে আমাদেরকে কাঙ্ক্ষিত যে স্বাধীনতা, তার সেই স্বাধীনতার স্বাদ আজকে আমরা উপভোগ করতে পারছি। এই মঞ্চ থেকে আজকে আমরা একটাই ঘোষণা করব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ নিজেদের স্বাধীনতার মধ্যে চলাফেরা করতে পারছে, আগামী দিনে পারবে। আমি ছাত্রছাত্রীদের কাছে আরেকটাই বার্তা দেব, তোমরা আগামী দিনের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক মেরুদণ্ড এগুলোকে বিশেষভাবে করতে এবং দেশের বড় করে দেখবে, এটা আমরা তোমাদের কাছে আমার কামনা। সর্বশেষ বলি, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙুল তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকবো। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। নমস্কার। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মালামার ইংল্যান্ডবাসী। আমি বড় লাটকে মারতে গিয়ে মালামার ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো। হলো ভিরামের দীপ জ্বালালাম, ক্ষুদিরামে হাসি।
একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো তাদের নিয়ে ঘর করিস মা বউদের করিস দাসী ও মা তাদের নিয়ে ঘর করিস মা বউদের করিস দাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি
আমার দেশের